আপনি জানেন কি, ঢাকা একসময় নদীর শহর নামে খ্যাত ছিল। হ্যাঁ, বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী ছিল এই নগরের প্রাণরেখা। এগুলোর জলধারাই শহরের অর্থনীতি, পরিবহন, কৃষি ও জীবনযাত্রাকে সমৃদ্ধ করেছিল। কিন্তু আধুনিক নগরায়নের চাপে সেই নদীগুলো আজ মৃত্যুর প্রান্তে। নদীর কালো জল, দুর্গন্ধময় বাতাস আর নদী তীর পরিণত হয়েছে কংক্রিটের দালান কারখানার আখড়ায়। ঢাকার নদীগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো দখল ও দূষণ। শুধু শিল্প বর্জ্যই নয়, গৃহস্থালী ও ড্রেনের নোংরা পানি প্রতিদিন টনকে টন নদীতে ফেলা হচ্ছে। ঢাকার সুয়ারেজ সিস্টেম প্রায় পুরোপুরি নদী নির্ভর। ফলে নদীগুলো এখন পরিণত হয়েছে শহরের প্রধান পয়ঃনিষ্কাশন পথ, যেখানে বর্জ্য, প্লাস্টিক, তেল, রং, রাসায়নিক সব মিশে গিয়ে নদীর জীববৈচিত্র্যকে ধ্বংস করে ফেলছে। সরকারি হিসাব অনুযায়ী রাজধানী ও এর আশেপাশের নদীগুলোর প্রায় 1/3 জায়গা এখন অবৈধভাবে দখল হয়ে গেছে। তুরাগ নদীর দুই পাড়ে অসংখ্য ইটভাটা, কারখানা ও গুদাম গড়ে উঠেছে। বুড়িগঙ্গার তীরে নৌযান নির্মাণশালা ও চামড়া শিল্পের বর্জ্য ফেলায় পানি কালো হয়ে গেছে। আইন আছে কিন্তু প্রয়োগ নেই। বাংলাদেশে নদী রক্ষায় বাংলাদেশ পানি আইন 2013, নদী রক্ষা কমিশন আইন 2013 সহ নানা আইন ও আদালতের রায় থাকলেও এগুলোর প্রয়োগ একেবারেই দুর্বল। রাজনৈতিক প্রভাব ও শিল্প গোষ্ঠীর চাপের কারণে প্রশাসন অনেক সময় ব্যবস্থা নিতে পারে না। অভিযানের পরও দখলদাররা ফের দখল নেয়। তাছাড়া নদীর জমি রেজিস্ট্রি ও মানচিত্র হালনাগাদ কাজও এখনো অসম্পূর্ণ। নদী হারানো অর্থ শুধু পানি হারানো নয়, এটি পুরো পরিবেশ ব্যবস্থার বিপর্যয়। নদীর তলদেশে পলি জমে যাওয়ায় বন্যার ঝুঁকি বেড়েছে, মাছের প্রজনন বন্ধ হয়ে গেছে। নদীর গভীরতা কমে যাওয়ায় নৌপরিবহন ব্যবস্থা প্রায় বন্ধ। এর ফলে সড়কে চাপ বেড়েছে, জ্বালানি ব্যয় ও সংকট উভয়ই বেড়েছে। ঢাকার নদী পুনরুজ্জীবন প্রযুক্তিগত নয়, বরং রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ। নদীর সীমানা নির্ধারণ ও দখলমুক্তকরণে কঠোর নীতি নিতে হবে। সব শিল্পে বাধ্যতামূলক বর্জ্য শোধনাগার স্থাপন করতে হবে। নদীকে বাঁচানো মানে ঢাকাকে বাঁচানো। এখন সিদ্ধান্ত নিতে হবে, আমরা নদী হারাবো না নিজেদের।